বিভিন্ন স্কুলের এই গণিতের ফাইনাল প্রশ্নটা পড়ছে ক্লাস 3-র, তা তোমরা এটা দেখে নাও লাস্ট বারের মতো, ঠিক আছে? এটাই পড়বে পরীক্ষার সময়। কী বলছে, ঘন্টার কাঁটা মিনিটে কাটার চেয়ে কী হবে ছোটো। 1 ঘন্টা হয় 60 মিনিটে। লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস হয় সাধারণত ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, কিন্তু লিপ ইয়ার সময় একদিন বেড়ে 29 দিন হয়ে যায়। 13 সপ্তাহ হয় 1 বছর, এটা হবে 52 সপ্তাহ হয় 1 বছর। ইংরেজি ক্যালেন্ডারের প্রথম মাস হলো জানুয়ারি। একদিনে হয়, এটা সত্য মিথ্যা লিখতে হবে, বা রাইট চিহ্ন বা ক্রস চিহ্ন দিতে হবে। একদিনে হয় 24 ঘন্টা, ঠিক না ভুল? ঠিক। একদিনে ঘন্টা কাঁটা 5-এর ঘরে আসে কবার আসে? শুধুমাত্র বিকালে আসে? না, সকালেও আসে, বিকালেও আসে। তাহলে এটা হয়ে যাবে ভুল। 20টি লজেন্স 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হলে প্রত্যেকে 4টি করে বাজবে। হ্যাঁ, 5 4 20, ঠিক বলেছে। 1 সপ্তাহে 8 দিন, ঠিক না ভুল? ভুল। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ। ডিসেম্বর মাসের দিন সংখ্যা 31 দিন, ঠিক না ভুল? ঠিক। ঠিক আছে, তারপরে দেখো এটা কী বলেছে যে ঘড়িতে কটা বাজছে? এটা বাজছে 9টা 30। এখানে বাজবে এখানে লিখবে 9, এটা হবে 30। আর যদি লেখা যেত ড্যাশ 9টা বাজছে, তাহলে হবে 9:30 বাজছে। তারপর দেখলাম এখানে কী বাজে, যদিও ঘড়িগুলো হয়নি, ক্ষমা করে দিও। তাই কী বলছে 4 ও 5-এর মধ্যে আছে এখানে বিকেল কটা বাজছে? ঘন্টা কাটা 4 5-এর মধ্যে আছে, তার মানে আগেরটা ধরবো, আমরা 4টা ধরবো। এবার 6 মিনিটে কাটার সাথে কত গুণ করবো? 5 নিয়ে 5 6 30, তাহলে হবে 4টে 30। 4টে 30 মানে 4:30। তারপরে ঘড়িতে দেখো 2 মানে 2-এর সোজাসুজি আছে, এবং মিনিটে কাটাটা কী আছে? 3-এর ঘরে আছে, তাহলে 5 দিয়ে গুণ করে দেবো, 3 5 15, তাহলে হবে 2, এখানে হবে 15। ওকে, নেক্সট পাতাতে দেখি। তারপরে সলভগুলো দেখো, এখানে কী আছে? 25 × 2 + 7। প্রথমে গুণের কাজ করতে হয়, যোগ আর গুণ থাকলে, তাহলে 25 2 কত হবে? 50 + 7 নিয়ে হবে 5 ও 7 57। এবার এটা দেখো 22 + 12 / 4। এবার দেখো যোগ আছে, ভাগ আছে, আমরা সবসময় কী করবো? ভাগের কাজ আগে করব, তাহলে এই কাজটা আগে করতে হবে। এটা যেমন আছে তেমন 22 লিখে দেবো, প্লাস 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 3 12, তাহলে 22 আর 3 কত হয়ে যাবে? 25। ওকে, দেখো লিপ ইয়ারগুলি গোল করো। লিপ ইয়ারগুলি গোল করো মানে কী করে চিনবে? তুমি লাস্টের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর সাথে 4 ভাগ করবে। বুঝতে পারলে? যদি বুঝতে না পেরেছে আরেকবার দেখে নাও। দেখো 15কে আমরা 4 দিয়ে ভাগ করবো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16, হচ্ছে না? তাহলে এটা লিপ ইয়ার নয়। 17কে আমরা 4 দিয়ে ভাগ করবো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16, 4 5 20, এটা হচ্ছে না। এটাকে দেখবো 4 একে 4, 4 দুগুণে 8, 4 3 12, 4 4 16, তার মানে এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। ওকে, তো 18কে 4 দিয়ে ভাগ যাবে না। 20, হ্যাঁ 4 5 20, এটাকে ভাগ যাবে, এটা হয়ে যাবে আমাদের লিপ ইয়ার। 22টাকে ভাগ যাবে না, 4 5 20, 4 6 24 হবে না। বুঝতে পারলে? নেক্সট দেখো সারিগুলি পূর্ণ করো। দেখো 2 1 3 1, 2 2 3 2, 2 3 3 3, এটা হচ্ছে লজিক্যাল একটা, লাস্টের দিকে আছে দেখবে তোমাদের অঙ্ক বইয়ের। তাহলে এখানে 2 3 হয়েছে, 3টে 3 হয়েছে, এবার 3-এর পরে কী হয়? 4, তাহলে এখানে 2 4 হবে, আর এখানে হবে 3টে 4। ওকে, তাই দেখো 25 50 75, তার বুঝতে পারছো? 25 সাথে 25 যোগ করলে হয় 50, আবার 50 সাথে 25 যোগ করলে হয় 75। এরপরে 75 সঙ্গে আমাদেরকে কী করতে হবে? 25 যোগ করতে হবে, তাহলে 75 আর 25 কত হবে? 100। ওকে, এবার 100 সাথে আবার 25 যোগ করতে হবে, নিয়ে হয়ে যাবে 125, মানে 25 25 করে বাড়বে এগুলো। ওকে, এবার 125 সঙ্গে 25 যোগ করে 150, 150 25 যোগ করে 175, 175-এর সঙ্গে 25 যোগ করে 200 হয়ে গেছে। তারপরে দেখো যে 99 আছে, 101 আছে, 103 আছে, 105, মানে সব দেখো 2 2 করে বেড়েছে, সব 2 2 করে বেড়েছে। ঠিক আছে, তার মানে 115, এখানে দেখো 109 আছে, তাহলে 2 হবে 111, 115 আছে, তাহলে হবে 117। তারপরে দেখো ঘন্টা মিনিট সেকেন্ডে অঙ্ক দিয়ে যেখানে যোগ করতে হবে তোমাকে, যেমনভাবে যোগ করবে তেমন করবে। 6 আর 2 8, 1 আর 2 3, মানে সেকেন্ডে লিখে দেবে, যা আছে তাই লিখে দেবে। 5-এর সঙ্গে 0 যোগ করলে 5, 2-এর সঙ্গে 1 যোগ করলে 3, তাহলে মিনিট। ঠিক আছে, তারপর দেখো 2 আর 1 3, আর ঘন্টায় থাকবে। ওকে, তারপর দেখে নাও তারপরে কী করতে হবে। এদিকে আমাদের আছে এখানে সমাধান করো। তুমি দোকান থেকে 3 বাক্স, সরি এটা ভুল লেখা আছে, এটা হবে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, সেখান থেকে 4টি সন্দেশ ভাইকে দিলে। ঠিক আছে, দেখো প্রতি যখনই থাকবে তখন গুণ করবে, গুণ এবং ভাগ। এখানে কী বলছে? প্রতি বাক্সের সন্দেশ আছে কটা করে? 5টা করে, তাহলে একটি বাক্সে যদি 5টা করে থাকে, 3টে বাক্স কত হবে? 3 × 5।
আর সেখান থেকে 4টা ভাইকে দিয়ে দিয়েছে, মানে বিয়োগ হবে। সমান হবে 3 × 5 = 15, 15 থেকে 4 বাদ দিলে কত হবে? 11। তাহলে তার কাছে কতগুলো সন্দেশ পড়ে থাকবে? অতএব তার কাছে 11টি সন্দেশ পড়ে থাকবে। ওকে, মিতার কাছে 12টি লজেন্স আছে, সেখান থেকে মিতা ও বন্ধুকে 3টি করে লজেন্স দিল। তাই সেখান থেকে মিতা তার বন্ধুকে 3টি করে লজেন্স দিল। তাহলে কি হবে তোমার যে এইখানে আবার 3 হবে। মিতার কাছে 12টি লজেন্স আছে, সেখান থেকে মিতা 3 বন্ধুকে 3টি করে দিয়েছে। 3 বন্ধুকে 12টা ছিল, ঠিক আছে, সেখান থেকে 3 বন্ধুকে 3টে করে দিয়েছে। তাহলে কী হবে? 12 - 9 = 3। তাহলে তার কাছে কতগুলি পড়ে থাকবে? 3টি পড়ে থাকবে। ওকে, এই চিহ্নটিকে বলা হয় প্রথম বন্ধনী। এটা কী হবে? সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা কত হবে? সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা হবে 30 না 31? সেপ্টেম্বর মাসের দিন সংখ্যা হবে 30। হাতে গুনে নেবে তোমরা। 12টা বেজে 15 মিনিট, তাহলে হয় 12:15, ঠিক আছে? কী হয়? 12:15। গড় মান কি? গড় মান হচ্ছে রাশিগুলির যোগফল বা এই রাশিগুলির সংখ্যা। রাশিগুলির যোগফল ভাজিত রাশিগুলির সংখ্যা। ওকে, বায়ু লিখতেও লেখা থাকে, বায়ু ভাজিত একই তো। কি? গড় মান হচ্ছে রাশিগুলির যোগফল ভাজিত রাশিগুলির সংখ্যা। মনে করো লেখা রয়েছে 1 + 2 + 3। তাহলে কী করবো আমরা? এগুলোকে যোগ করে দেবো। 1 আর 2 = 3, 3 আর 3 = 6। তাহলে রাশিগুলির যোগফল কত হলো? 6। কিন্তু এর গড় যদি বের করতে বলে, কটা সংখ্যা আছে? 3টে আছে। তাহলে 3 দিয়ে আমরা কী করে দেবো? ভাগ করে দেবো। নিয়ে হবে 3 × 2 = 6। তাহলে গড় কত হয়ে যাবে? গড় 2 হয়ে যাবে। ওকে, বিজোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা, মনে করে 1, আর আবার একটা বিজোড় সংখ্যা 3। তাহলে কত হবে? 1 আর 3 যোগ করলে কত হয়ে যাবে? 4। তাহলে এটা কী পেলাম? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা পেলাম? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা পেলাম? জোড় সংখ্যা পেলাম। তারপর দেখো 3টি এমন সংখ্যা নিতে হবে যাদের যোগফল গুণফল 1। দেখো আমরা 1, 2 আর 3 নিলাম, দেখলাম 1-এর সঙ্গে যদি 2 যোগ করি, তারপরে 3 যোগ করি, তাহলে কী হয়ে যাবে? 6 হয়ে যাবে। আবার 1-এর সঙ্গে যদি 2 গুণ করি, আবার 3 গুণ করি, তাও 6 হয়ে যাবে। দেখো 1 আর 2 = 3, 3 আর 3 = 6, 2 × 1 = 2, 2 × 3 = 6। আর টিফিনে রহিমরা 8 জন বস্তু প্রত্যেকে 2টি করে বিস্কুট প্যাকেট এনেছে। তাহলে 8 জন বস্তু প্রত্যেকে 2টি করে, তাহলে 8 জন বস্তু প্রত্যেকে যদি 2টি করে বিস্কুট প্যাকেট আনে, তাহলে কতগুলি হবে? 8 দুগুণে 16টি, প্রতি প্যাকেটে 6টা করে। দেখো 8 জন বস্তু প্রত্যেকে 2টি করে বিস্কুট প্যাকেট এনেছে, তাহলে 8 × 2। ওকে, আবার প্রতি প্যাকেটে কি বলছে? 6টি করে বিস্কুট আছে। তাহলে 8 দুগুণে 16, 16 × 6 সমান হবে 6 × 16 = 96টি বিস্কুট আছে। কটি বিস্কুট থাকবে? আমাদের 96টি বিস্কুট থাকবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। বাই।